লেকচারগুলোর ধারাবাহিকতা আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে সোহাম্মদ স্যার বইয়ের তোমার মান নির্ণয়ের 6 নং কোশ্চেনের যে গত 4 নম্বর অঙ্কটা। তাহলে আমরা গত লেকচারগুলোতে দেখেছি যে আমরা এই প্যাটার্নের যে মান নির্ণয়গুলো অঙ্কগুলো আছে সেটা আমরা কিভাবে সলভ করব সেটা অবশ্যই দেখেছি। আজকে আমরা দেখব যে তার ধারাবাহিকতা এটা কিভাবে প্যাটার্ন করবে। এখানে দেখো আমাকে দেওয়া আছে যে cos স্কয়ার পাই বাই 24 এবং cos স্কয়ার 19 পাই বাই 24 এবং cos স্কয়ার 31 পাই বাই 24 এবং cos স্কয়ার কত দেওয়া আছে, সো এটা 24 হবে, যে 37 পাই বাই 24। ওকে, এখানে দেখো আমাকে প্রত্যেকটা কোণের হর কিন্তু জুড়ে আছে, সমস্যা নেই। আমি কি বলছিলাম যে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যে এখানে কোণের পরিমাপগুলো দেওয়া থাকবে, কোণের পরিমাপগুলার যে কোণগুলো থাকবে, কোণের হরগুলো কি থাকবে, জোড় থাকলে আমাদের জন্য সবচেয়ে সহজ, বেজোড় থাকলে একটু ঝামেলায় পড়তে হয়। যেহেতু সবগুলো জুড়ে দেওয়া আছে, প্রথম ধাপটাই হলো আমাদের কাজ মানে একটু সহজ করে দেওয়া হয়েছে। পরবর্তী কাজটা হলো, পরবর্তী ধাপটা কি দেখতে বলছিলাম, পরবর্তী ধাপটা দেখতে বলছিলাম যে এখানে যে কোণগুলো আছে সেটার মধ্যে দেখতে হবে কোনটা সূক্ষ্মকোণ আর কোনটা স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা গত লেকচারগুলোতে বলেছি, আজকেও বলতেছি যে দেখতে হবে হরের থেকে লবের সংখ্যাটা, মানে হরের যে সংখ্যাটা থাকবে তার থেকে লবের সংখ্যাটা কোনটা ছোট। যে হরের থেকে লবের সংখ্যা যেটা ছোট হবে সেটাই হবে সূক্ষ্মকোণ। তার মানে এখানে আমাদের প্রত্যেকটা দেখো, এখানে এটা হরে থেকে লবের সংখ্যাটা যে 1 ছোট এবং 24 থেকে 19 ছোট, তার মানে এই দুইটা সূক্ষ্মকোণ। আর 24 থেকে 31 বড় এবং এটা থেকে 37 বড়, তাহলে এই দুইটা কি স্থূলকোণ। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজটাই হলো যে স্থূলকোণগুলোকে কি করা, সূক্ষ্মকোণে রূপান্তর করা। তার মানে আসলে আমরা স্থূলকোণগুলোকে সূক্ষ্মকোণে রূপান্তর করি। তাহলে আমাদের যে সমান সমান, আর স্থূলকোণগুলোকে সূক্ষ্মকোণে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা গত অনেকগুলো লেকচারে আলোচনা করছি, সেটা অনেক ডিটেলস ব্যাপার। তারপরে একটু বলে রাখি যে আমাদের স্থূলকোণে যেগুলো থাকবে সেগুলোকে আমাদের কি করতে হবে, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, ঠিক আছে, এ আকারে সাজাইতে হবে। অথবা এ আকারও তুমি সাজাইতে পারো যে n ইন্টু পাই প্লাস মাইনাস থিটা। এই দুই আকার থেকে যে কোনো এক আকারে সাজালেই তোমাকে এটা কি করবে, সূক্ষ্মকোণে ট্রান্সফার হবে। তাহলে আমরা দেখো আসি সেটা কিভাবে হয়, যে cos স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার কত 19 পাই বাই কত 24। এখন দেখো প্লাস cos স্কয়ার, এখন দেখো আমরা এটাকে কিভাবে সূক্ষ্মকোণে ট্রান্সফার করব। আমরা বলেছিলাম যে সূক্ষ্মকোণে ট্রান্সফার করার জন্য নিচে হরের জায়গায় যত থাকবে তার গুণিতক নেওয়ার জন্য পরে যোগ বিয়োগ করে উপরে কোণটার মতো বানাবো। তার মানে হরের গুণিতক কাছাকাছি গুণিতক নিব। তার মানে এখানে 24 লিখলাম, তার কাছাকাছি গুণিতক কত হয় 24। 24 কার কাছাকাছি, 31 এর কাছাকাছি, 24 পাই। এখন আমাদের 24 পাই 31 পাই করতে হলে কত লাগবে, 7 পাই, ঠিক আছে। তার মানে প্লাস 7 পাই। পরবর্তী কাজটা সেম, যে cos স্কয়ার এখানে আছে 24 কত 24, আমরা দেখো এখানে একটা কাজ করতে পারি, 24 দুগুণে 48 নিলে আমাদের যেটা হয় 37, তার মানে 8 আর 3 11, একই কথা। তাহলে 11 পাই, তার মানে 2 পাই 48 48 পাই, ঠিক আছে। তার মানে আমাদের কত বিয়োগ করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে 37 পাই বানাতে হলে 11 পাই বিয়োগ করে দিতে হবে, 11 পাই, সরি বিয়োগ যোগ না। পরবর্তী কাজটা হলো যে আমরা ওইগুলোকে ভাঙবো, যে সমান সমান cos স্কয়ার কত পাই বাই 24 প্লাস cos স্কয়ার 19 পাই বাই হলো 24 প্লাস, দেখো 24 দিয়ে যখন আমরা আলাদা করব তখন 24 কাটা থাকবে পাই, আর এখানে 7 পাই বাই 24 হবে। তার মানে cos স্কয়ার কত হবে, পাই প্লাস 7 পাই বাই 24 প্লাস cos স্কয়ার স্কয়ার হবে cos স্কয়ার, এটা হবে কত 24 দিয়ে 48 কাটলে 2 পাই হবে, তার মানে 2 পাই মাইনাস হলো 11 পাই বাই 24, ঠিক আছে। যে সমান সমান যে cos স্কয়ার পাই বাই 24
প্লাস কজ স্কোয়ার 19 পাই বাই কত 24 প্লাস এটা দেখো পাইয়ের জন্য অনুপাত চেঞ্জ হবে না, যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে চিহ্নেরও কোনো চিন্তা নাই। তারপর আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার পাই হলো 2 × 90, ঠিক আছে। কজ স্কোয়ার কত 7 পাই বাই 24 প্লাস কজ স্কোয়ার কত 2 পাইও জোর, তার মানে 11 পাই বাই 24। প্রত্যেকটা কোণ সূক্ষ্ম কোণে কি হলো রূপান্তর হয়ে গেল। 5/20 দেখো নিচে থেকে উপরে প্রত্যেকটা হর কি ছোট। এখন পরবর্তী কাজ হলো যে এখন আমাদের পরবর্তী কাজ যেটা সেটা হলো যে দুইটা অনুপাত কি করা সেম করা, ঠিক আছে। মানে আমাকে এমন দুইটা অনুপাত এখানে আনতে হবে যে এমন দুইটা অনুপাত আমাকে সিলেক্ট করতে হবে যে দুইটা অনুপাত সিলেক্ট করার পরে কি হয় যে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যে এই সূত্রটা পড়ে। এখন আমরা কোন দুইটা সোর্স করব। এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে যে কোণ বলছি কি দুইটা মানে 19 পাই, সেটা এখানে প্রত্যেকটা কোণের তুলনায় অনেকটা বড় হয়েছে। আমরা এই প্যাটার্নটার সাথে এই প্যাটার্নটা মিলবে, কারণ আমরা কি বলছিলাম যে আমরা কিভাবে π/2টা আনবো, যে হরের যত থাকবে তাকে কি করব তার অর্ধেক নিব, ঠিক আছে। মূল কথা হচ্ছে এটা। তার মানে এখানে দেখো হরে আমাদের 24 আছে, তার অর্ধেক 12 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কিন্তু এই প্যাটার্নটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হবে তার অর্ধেক আমার নিতে হবে, তার অর্ধেক হলো 12, 7 পাই বানাইতে হলে কত করতে হবে 5 যোগ করতে হবে। তার মানে এখানে একটা কোথাও আমার 5 পাই আনতে হবে। তার মানে কোথায় আসে। আর আরেকটা কথা বলে রাখি যে তুমি যদি একটা কোনোভাবে মিলাতে পারো আর দুইটা অবশ্যই মিলবে, এই দুইটা আমাদের যে কোনোভাবে মিলাইতে হবে, মানে এটা দুইটা মিলা ছাড়া কোনো উপায় নেই। তার মানে দেখো আমরা এখানে 5 পাই আনতে পারি। তাহলে কীভাবে 5 পাইটা আনবো একটু দেখো। আমাকে এখানে কত আছে cos স্কোয়ার 19 পাই বাই হলো 24, এটাকে আমি ভাঙতে পারি যে cos স্কোয়ার কত 24 পাই প্লাস হইলো 5 পাই, ঠিক আছে। প্লাস হলো 5 পাই হলো 24, তার মানে কত পাই প্লাস 5 পাই বাই 24, ঠিক আছে। তার মানে এখানে দেখো cos পাই অনুপাত চেঞ্জ হবে না, 5 পাই বাই 24 হয়। সেই হিসেবে আমরা এখানে এটা লিখতে পারি যে তাহলে কি করব যে সমান সমান যে cos স্কোয়ার কত পাই বাই 24 এটাতে বিবি থাকবে প্লাস cos স্কোয়ার এটাকে ভাঙিয়ে আমরা কি লিখতে পারি যে পাই প্লাস কত 5 পাই বাই 24, ঠিক আছে। এরপর আমাদের এগুলোকে কি করতে হবে π/2 আকারে আনতে হবে, ঠিক আছে। প্লাস π/2 আকারে যদি এখন আনতে চাই তাহলে কি করতে হবে, এখানে cos স্কোয়ার লিখলাম যে cos স্কোয়ার, পরে একটা টার্ম দিব, তারপরে নিচে 24 থাকবো হর 24-এর জায়গায় যত তার অর্ধেক এখানে লিখবো 12 পাই, এরপরে 7 পাই আমাদের আছে, তার মানে 5 পাই আমাদের বিয়োগ করলে কত হয় 7 পাই হয়। এই হলো আমাদের কাজটা। পরবর্তীতে হইল যে প্লাস কত আছে cos স্কোয়ার লিখলাম, নিচে 24 দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের এর অর্ধেক করতে হবে, তার মানে 12 পাই করতে হবে। 12 পাই তার মানে আছে 11 পাই, আমাদের 11 পাই আছে, তার মানে 12 পাই, তার মানে একটা পাই বিয়োগ করতে হবে। এই সিস্টেমটা তোমরা ফলো করতে পারো, সিস্টেমটা ফলো করলে আশা করি অঙ্কগুলো সহজে সমাধান দিতে পারবা। এরপরে দেখো সমান সমান এখানে cos স্কোয়ার কত পাই বাই 24 হয় প্লাস cos স্কোয়ার কি হয় যে পাইয়ের জন্য বা চেঞ্জ হবে না, 5 পাই বাই 4, 5 পাই বাই কত 4, ঠিক আছে। এরপরে দেখো প্লাস কত হবে cos স্কোয়ার, সরি এখানে আর cos স্কোয়ার হবে না, আমরা একবারে কাজটা শেষ করি। দেখো আমরা এখানে cos স্কোয়ার আছে, cos স্কোয়ার 12 পাই বাই 4 আছে, 4 এর ভাগ করলে কত হয় পাই বাই 2 হয়, তার মানে cos স্কোয়ার কত হয় পাই বাই 2, এরপরে মাইনাস 5 পাই বাই কত হবে 5 পাই বাই 24, ওকে। প্লাস এখানে দেখো cos স্কোয়ার আছে, cos স্কোয়ার 12 দিয়ে 24 কাটলে পাই বাই 2 মাইনাস হবে পাই বাই 24। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা যদি আংশিক ভগ্নাংশ পদ্ধতি আলাদা করি তাহলে আমরা এটা পাবো। তার মানে এখানে দেখো
যে cos স্কয়ার পাই বাই 4 এটা তো থাকলোই, এখানে স্কয়ার হবে cos স্কয়ার কত পাই বাই 24 প্লাস এখানে যেটা আছে এভাবে থাকলো যে cos স্কয়ার কত পাই বাই 24, ঠিক আছে। এরপরে প্লাস দেখো এটা কি হয়, পাই বাই 2 এর জন্য অনুপাত চেঞ্জ হয়, হলো sin স্কয়ার কত হবে পাই বাই 24। এরপরে দেখো প্লাস এটা cos স্কয়ার পাই বাই 2 এর জন্য কি অনুপাত চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে sin স্কয়ার কত হবে পাই বাই 24, ঠিক আছে। তার মানে দেখো এই যে এই দুইটা আর এই দুইটা মিলে কি হচ্ছে, সূত্র প্রয়োগ করা যাচ্ছে যে এই পাই বাই 4 আর এই যে sin স্কয়ার পাই বাই 4 এই দুইটা কোণের পরিমাণ কি সেম। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ইজ ইকুয়াল টু তাহলে সমান সমান লিখতে হবে ইজ ইকুয়াল টু কত 1, ঠিক আছে। আবার দেখো যে cos স্কয়ার থিটা মানে এই এতটুক আবার sin cos স্কয়ার থিটা এবং এখন থিটা সেম, তার মানে এটা সমান কত লেখা যায় 1 লেখা যায়, তার মানে প্লাস 1, তাহলে সমান সমান কত হলো 1 on 2, এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো।